হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক 2024 রিক্রুটমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং তোমরা যারা যারা কমেন্ট করছো যে 98% বা 97% বা 95%এও আমাদের সিলেকশান হচ্ছে না, আমরা দুবার বা তিনবার অ্যাপ্লিকেশান করেছি তাও হচ্ছে না, কেন হচ্ছে না সেই কারণটি আজকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো ভিডিওর শেষে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করো না। সবার প্রথমে আমরা জিডিএসের অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হবে এবং কী কী ভ্যাকেন্সি রয়েছে এবং কোয়ালিফিকেশান কী আছে, স্যালারি, সব ডিটেলস আগে বলে নিই। তারপরে আমরা সবার লাস্টে অ্যানালাইসিস করবো যে 95%এও কেন তোমাদের সিলেকশান হচ্ছে না, 98%ও কেন সিলেকশান হচ্ছে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম কথা যেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারছি, অনলাইন অ্যাপ্লিকেশান 16 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে কিন্তু শুরু হতে পারে। এটা হচ্ছে অনুমান করা এবং আমরা অনেক সোর্স থেকে জানতে পেরেছি আনুমানিক এই ডেটের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে। পোস্ট কী কী পোস্ট রয়েছে? জিডিএসের মাধ্যমে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হয়। অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা। আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা জেনারেল এবং ওবিসিদের শুধুমাত্র এই টাকা দিতে হবে 100 টাকা করে, এবং যে কোনো ক্যাটাগরির ফিমেলদের কোনো টাকা দিতে হবে না, এবং এসসি এবং এসটিদের ছেলে এবং মেয়ে উভয়কেই কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র ইউআর এবং ওবিসিকে 100 টাকা করে দিতে হবে ফর্ম ফিল আপের সময়। কোয়ালিফিকেশান কী আছে? 10th পাস, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এটার জন্য তোমরা এলিজিবল। সিলেকশন প্রসেস কী? সিলেকশন মেরিট বেসড, অর্থাৎ কোনো এক্সাম হবে না, মাধ্যমিকের রেজাল্টের বেসিস তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এজ লিমিট কী আছে? এজ লিমিট জেনারেলদের জন্য 18 থেকে 40 বছর বয়স হতে হবে, আর ওবিসিদের জন্য 18 থেকে 43 বছর পর্যন্ত বয়স হতে হবে, এবং এসসি এবং এসটিদের 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। ভ্যাকেন্সি এখনও পর্যন্ত আমরা যা জানতে পারছি 30,000 প্লাস ভ্যাকেন্সি থাকার কথা, এটা আরও বাড়তেও পারে। তো এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে 30,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি আসবে। স্যালারি বিপিএমদের স্যালারি 17,500 টাকার থেকে বেশি হয়, এবং এবিপিএম এবং জিডিএসের স্যালারি একই হয়, 13,700 থেকে কিছুটা বেশি। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে? তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে অ্যাপ্লাই করো, আর তুমি যেই জায়গায় অ্যাপ্লাই করবে সেই জায়গাকার স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে মেন কথা। তুমি যেই জায়গায় অ্যাপ্লাই করবে সেই জায়গার যে স্থানীয় ভাষা বা আঞ্চলিক ভাষা সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তার সাথে সাথে তোমাকে সাইকেলিং জানতে হবে, অর্থাৎ তোমাকে সাইকেল চালাতে জানতে হবে। তার সাথে সাথে তোমাকে কম্পিউটারের নলেজ থাকতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু কম্পিউটার চালাতে জানতে হবে। সবথেকে ভালো হয় যদি তোমরা কম্পিউটারের কোর্স করে নাও এবং তার যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো হয়। যদিও এখনও পর্যন্ত কোনো বছরেই কিন্তু কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা অনলাইন আবেদনের সময় কিন্তু চাওয়া হয়নি, কিন্তু এবছর তো চাইতেও পারে। তোমরা অবশ্যই কম্পিউটার সার্টিফিকেটটা তোমরা করে নেবে, কারণ এখনও পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশান আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। হয়তো এবছর থেকে নতুন কোয়ালিফিকেশান এটা হতেও পারে যে তোমাদের কম্পিউটারের যে সার্টিফিকেট সেটা চাইতে পারে, আবার নাও চাইতে পারে। সুতরাং তোমরা কোর্সটি করে রাখলে তোমরা সেফ থাকবে। ডিউটি মাত্র 4 থেকে 5 ঘন্টা তোমাদের ডিউটি করতে হয় সারাদিনে। খুবই ভালো একটি চাকরি। এই চাকরি করতে করতে তোমরা কিন্তু অন্যান্য ভালো কোনো পোস্টের জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবে, এবং এটি সম্পূর্ণভাবে পার্মানেন্ট চাকরি, এটি মাথায় রাখবে। এখন আমরা আলোচনা করব, তোমরা যারা বলেছো যে অনেক নাম্বার রয়েছে আমার মাধ্যমিকে এবং অনেকবার আমরা অ্যাপ্লাইও করেছি কিন্তু আমাদের সিলেকশান হয় না, কেন হয় না সেটা আমরা আলোচনা করছি। ধরো তুমি নদিয়া ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করেছো এবং নদিয়া ডিস্ট্রিক্টে টোটাল 20টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরের জন্য 9টা ভ্যাকেন্সি, ওবিসির জন্য 5টা, এসসির জন্য 2টো, এসটির জন্য 2টো এবং ইডাব্লিউএসের জন্য 2টো। সাপোজ আমরা ধরে নিচ্ছি, তো ধরো 98% যারা পেয়েছে ইউআর ক্যাটাগরির তারা ধরো 15 জন এই সার্কেলে অ্যাপ্লাই করেছে, আর সিট রয়েছে 9টি, ভ্যাকেন্সি 9টি রয়েছে। তাহলে একটা জিনিস দেখবে, তোমরা যত নাম্বার পেয়েছো তোমরা ক্যালকুলেটারে তোমরা যখন পার্সেন্টেজটা হিসেব করবে বুঝতে পারবে যে দেখো 98.891%, তারপর 98.875%, 98.731%, এরকম 98 পয়েন্ট সামথিং যে নাম্বারটা থাকে না, এটা খুব ভ্যারি করে এই সিলেকশনের ক্ষেত্রে। এইখানে ইউআর মাত্র 9 জন নেওয়া হবে, কিন্তু 15 জন 98%-এ অ্যাপ্লাই করেছে, কিন্তু 15 জন তো চাকরি পাবে না, চাকরি মাত্র 9 জনই পাবে। কিন্তু কীভাবে পাবে? এই যে এই পয়েন্ট নাম্বার যাদের বেশি আছে, 98% তো প্রত্যেকেরই রয়েছে, কিন্তু এই পরের এই পয়েন্টের যে নাম্বারগুলো এগুলো যার বেশি থাকবে প্রথম দিক থেকে তারা কিন্তু চান্স পেয়ে যাবে, এবং পরের মানে 9 জন যখন ফুলফিল হয়ে যাবে বাকি যেই
6 জন পড়ে থাকবে না, তারা কিন্তু সিলেকশন পাবে না 98% হওয়া সত্ত্বেও। এইভাবেও একইভাবে ওবিসির ক্ষেত্রেও তাই, এসসি এসটি ইডাব্লিউএসের ক্ষেত্রেও তাই। মানে সিলেকশনটা এইভাবেই হয়, তুমি যেই সার্কেলে অ্যাপ্লাই করছো সেই সার্কেলে যদি তোমার থেকে বেশি বা তোমার নাম্বার পাওয়া লোকজনের সংখ্যা মানে ভ্যাকেন্সি সংখ্যার থেকে বেশি হয়, তাহলে কিন্তু অত নাম্বার পাওয়া সত্ত্বেও তুমি কিন্তু চাকরিটা পাবে না। এটাই বাস্তব সত্য। অনেকে তোমাদের বলবে যে 60% 70% এও কিন্তু সিলেকশন হয়ে যায়, কিন্তু সেটা কজনের হয়? সেটা মাত্র 1জন বা 2জনের আনফর্চুনেটলি হয়ে যায়। সেটা খুবই মানে আনফর্চুনেট একটা ব্যাপার। কিন্তু সাধারণত এটা খুব রিস্কের একটা চাকরি। মানে কিভাবে যে সিলেকশন হয় মানে খুব খুব টাফ একটা ব্যাপার। এটায় প্রচুর নাম্বার থাকলেও হয় না, আবার অনেক ক্ষেত্রে কম নাম্বারেও হয়ে যায়। মানে খুব টেকনিক্যাল একটা ব্যাপার রয়েছে এখানে। তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।